হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল। তো মার্কেটের মধ্যে আমরা যে জিনিসটা দেখলাম, একদম সকাল থেকে পুরোপুরি ড্রাস্টিক্যালি নিচেই এলো মার্কেট এবং দিনের মধ্যভাগ থেকে সেটা সম্পূর্ণভাবে রিভার্স করে উপরে উঠলো। কালকে আমি যে আর্টিকেলটা লিখেছিলাম সেটা যদি আপনি ভালো করে পড়েন, ওখানে বাই অন ডিপসের কথা একদম ক্লিয়ারলি মেনশন করা আছে এবং মোটামুটিভাবে এই যে 25,050 এই লেভেলটা থেকে বাইংয়ের কথা বলা ছিল এবং 25,000 যে একটা স্ট্রং সাপোর্ট আছে সেই বিষয়টাও আমি বলেই রেখেছিলাম। তো যথারীতি আজকে এক্সপায়ারির দিনে মোটামুটি মার্কেট একটু ভোলাটাইল তো থাকেই। তো সকালে ইনিশিয়াল যে একদম পুরো ডাউনটা হলো সেই জায়গা থেকে নিচে থেকে সম্পূর্ণ রিভার্স করে অলমোস্ট ডে হাইয়ের কাছেই চলে গিয়েছিল। তারপরে আবার একটু সাস্টেন করে মার্কেট ওই জায়গাতেই ক্লোজ হতে আমরা দেখলাম। বাট এই যে মার্কেটের উপরের দিকের র্যালিটা, এটা জেনারেলি আমাদের যে তিনটে সেক্টর এই মুহূর্তে সেক্টর রোটেশনের জন্য আমি বলেছিলাম। একটা হচ্ছে মেটাল, যেটা 15-20 দিন আগে থেকেই আমি বলেছিলাম মেটালের মধ্যে আমি এবার একটা সেক্টর রোটেশন দেখতে পাচ্ছি। তার সাথে পিএসইউ ব্যাংকস, এই দুটো সেক্টর যথেষ্ট ভালো পারফর্ম করেছে, রাইট, আজকে ডেটেও যদি দেখি। বাট উল্টো দিক থেকে দেখতে গেলে এফএমসিজি এবং তার সাথে সাথে কিছুটা আপনার আইটি, এই দুটো সেক্টর একটু নেগেটিভে রয়েছে। আইটির নেগেটিভে থাকার যে রিজনটা সেটা আমরা প্রত্যেকেই জানি, গতকালও অ্যানালিসিস করেছিলাম। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই যে নীতি, সেই কারণে আমরা আইটির মধ্যে একটা ছোট্ট একটা কি বলবো পুলব্যাক টাইপের দেখলাম, যদিও এই পুলব্যাকটা দীর্ঘক্ষণ সাস্টেন করবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। ওকে, কারণ আমি এখানে বড় রকমের শর্ট বিল্ড আপ সেই অর্থে দেখতে পাচ্ছি না। যতটা হওয়ার ততটা ডেফিনেটলি হয়েছে, একটা ইনিশিয়াল নিজাক রিয়াকশন প্রত্যেকটা জিনিসেরই থাকে, সেই বিষয়টাই আমরা দেখতে পেলাম আপাতত। বাট এই মুহূর্তে মার্কেটের জন্য যেটা ইম্পর্টেন্ট, মার্কেট এই মুহূর্তে বেশ ভালো রকম একটা মানে স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্স, তথাপি একটা নিউট্রাল টাইপ অফ জোনের মধ্যেই রয়েছে, যেখানে ভিক্সও ভীষণ লো। তো সেই কারণে মার্কেট একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থেকে আপস অ্যান্ড ডাউনস যে করবে সেটা নিয়ে সন্দেহের কিছু নেই। তো ওই জিনিসটাই আমরা মার্কেটের স্ট্রাকচারে আপাতত দেখতে পাবো। আগামীকাল এবং আগামী পরশুর মধ্যে যে কোনো একটা দিন মার্কেটের মধ্যে একটা ট্রেন্ডিং মুভ আসার চান্সেস আছে, বিকজ কোনো এক্সপায়ারি থাকছে না এবং এই দুটো দিন হচ্ছে মানে মুভমেন্ট আসার জন্য যথেষ্ট ভালো দিন। নো সরি, আই জাস্ট ডিড আ মিস্টেক। আগামীকাল পরশু না, আজ তো টিউসডে, সুতরাং এটা হচ্ছে ফ্রাইডের কথা বলছি আমি। ফ্রাইডের দিনে আপনি একটা মুভ দেখলেও দেখতে পারেন এবং আগামীকাল এবং পরশু মার্কেটে কিভাবে আপনি প্লে করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি একটা লেখা লিখব। মানে আজকে রাত্রেবেলায়, প্রত্যেক দিন রাত্রে যে লেখাটা লিখি সেটাকে দেখে আপনি যদি ট্রেড করার কথা ভাবেন সেই জায়গা থেকে আপনি একটু বেনিফিটেড হবেন। ওকে, তো এটাই মার্কেটের পরিস্থিতি। আর জিওপলিটিক্যালি দেখতে গেলে ট্রাম্প যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের আইটির ওপরে তিনি যে ওই H1B ভিসা নিয়ে যে বক্তব্যগুলো রেখেছেন, ঠিক তার 180 ডিগ্রি উল্টো দিক থেকে চায়না একটা নতুন ভিসা রেজ করেছে, যেটার নাম হচ্ছে কে ভিসা। কে ভিসার ফলে যে কোনো দেশ থেকে মানে হায়ার লেভেল অফ ট্যালেন্ট চায়নায় যেতে পারে, গিয়ে তাদের কোনো জবেরও প্রয়োজন নেই, তারা গিয়ে ওখানে গিয়ে কোনো রকমের বিজনেসও স্টার্ট করতে পারে বা তাদের যত রকমের অ্যাক্টিভিটি আছে সেগুলো করতে পারে, হায়ার স্টাডিজের জন্যও যেতে পারে। বেসিক্যালি পুরো বিষয়টা চায়না যেটা দেখাচ্ছে, ও একটা ইউএসের অল্টারনেট হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। উল্টো দিকে দেখতে গেলে তারা প্রচুর পরিমাণে গোল্ড সেন্ট্রাল ব্যাংকে দিয়ে বাই করিয়ে যাচ্ছে, কারণ তারা এই ফিয়েট কারেন্সির যে কালচারটা সেটা থেকে বেরিয়ে আসার জন্য হিউজ পরিমাণের গোল্ড অ্যাকুমুলেশন করে যাচ্ছে, যে কারণে আমরা গোল্ডের মধ্যে কিন্তু একটা বেশ বড় রকমের শুট আপ দেখতে পাচ্ছি বা বেশ বড় রকমের একটা বৃদ্ধি দেখতে পাচ্ছি। তো গোল্ড মোটামুটিভাবে চায়নার বা বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাংক তাদের যে স্টান্স যে তারা গোল্ড কন্টিনিউয়াসলি স্টোর করবে, সেই জন্য আমরা কিন্তু গোল্ডের মধ্যে একটা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি, রাইট। তো মার্কেটের মধ্যে এইরকমই একটা স্ট্রাকচার আমরা আপাতত দেখতে পাচ্ছি। এর সাথে সাথে কমোডিটির কথা যদি বলতে হয়, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, এগুলো প্রত্যেকটাই সুন্দর রেঞ্জ বাউন্ড স্টেটে থেকে একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট ভালোই দেখাচ্ছে। তার সাথে কপার কিছুটা আপওয়ার্ড টাইপের মুভমেন্টও দেখাচ্ছে। তো আমরা এই টাইপের বিভিন্ন রকমের মানে পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে মার্কেটের জন্য যেটা ইম্পর্টেন্ট, যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান, ডেফিনেটলি ভ্যালুয়েশন দেখে করার চেষ্টা করুন। ভ্যালুয়েশন, ইপিএস, এই প্রত্যেকটা জিনিস দেখে বুঝে
আপনি যদি লং টার্ম বেট নিতে চান তাহলে সেটা নিতে পারেন। এই মুহূর্তে ইকুইটি মার্কেটের মধ্যে এই টাইপের বিহেভিয়ারই আমরা দেখতে পাবো, কেবলমাত্র যারা স্ট্র্যাটেজি বেসড অপশন প্লে করেন বা ভ্যালুয়েশন বেস স্লো এবং স্টেডি যে সমস্ত মুভগুলো হয় সেইগুলো নেওয়ার চেষ্টা করেন বা মোমেন্টাম ইনভেস্টিং করেন, তারাই কেবলমাত্র কিন্তু এখান থেকে এই টাইপ অফ মার্কেটে পয়সা বানাতে পারবে। ইজি মানি মার্কেটে যেটা ছিল সেটা অলরেডি নেই আর থাকবেও না আপাতত নেক্সট 2 to 3 ইয়ার্স। তারপরে আবার ইজি মানির একটা ফ্লো আসবে মার্কেটের মধ্যে। মার্কেট এইভাবেই সাইক্লিক অর্ডারে বিভিন্নভাবে যেতে থাকে উইথ রেসপেক্ট টু ইকোনমিক সিচুয়েশনস, রাইট? এই বিষয়গুলো নিয়ে আমি প্রচুর কথাবার্তা বলেছি, আজকেও আবার নতুন করে বললাম, কারণ মার্কেটে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ডিম্যাট অ্যাকাউন্ট ক্লোজ হচ্ছে এবং মানে ধীরে ধীরে যারা আছেন মার্কেটের প্রতি ফেথটা চলে যাচ্ছে, যারা একদম নিউ কামার, এই বিষয়গুলো দেখা যাচ্ছে। বাট মার্কেট কখনোই একদম সাই সাই করে উপরে যাচ্ছে সেটা তো হয় না, তাহলে এতদিনে আমাদের মার্কেট 5 লাখ 10 লাখ চলে যেত, রাইট? সেটা তো নয়, একটা নির্দিষ্ট জায়গায় থাকে। ইকোনমির মধ্যে একটা ব্যালেন্স আসতে হয়, ইনকাম আসতে হয়, বিভিন্ন রকমের টার্বুলেন্সগুলো হজম করে এবং তারপরে আবার একটা গতি শুরু হয়। তো এইগুলো প্রত্যেকটা বিভিন্ন রকমের ফেজ, এই এক একটা ফেজে আপনাকে এক একভাবে রিয়্যাক্ট করতে হবে, এক এক টাইপ অফ স্ট্র্যাটেজিতে যেতে হবে, এক একটা জিনিস নিয়ে কাজ করতে হবে এবং নিজেকে কন্টিনিউয়াসলি সুইচ করতে হবে এবং পরিবর্তন করতে হবে। সেই বিষয়গুলো যদি না করতে পারেন তাহলে ডেফিনেটলি স্টক মার্কেট আপনার কাছে কঠিনই লাগবে। আশা করি আমি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, একটা শর্ট ভিডিওই করার চেষ্টা করলাম। যেহেতু নতুন কোনো আপডেটস নেই, নতুন কোনো ফ্রেশ আপডেট পেলে ডেফিনেটলি আপনাদের আমি জানাবো। আজকের ভিডিওটা আপাতত এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।